শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আবার একটা নতুন সকালের নতুন ভিডিও। তো ঘরে তো মা বাবা সবাই আছে, বাবুকে নিয়ে সবাই খেলা করছে ব্যস্ত, আর আমরা দুইজনে চলে এসেছি রান্নাঘরে চিনিটা ঢালো। তো তোমাদের দাদাভাই করছে হচ্ছে চা, আরও খালি গায়ে আছে, সে কারণে ওকে দেখাচ্ছি না। তো চলো, আর এই দেখো ব্যাক ক্যামেরায় দেখে দেখো। তো চলো করবো রান্নাঘরে, সেটাই দেখাই সকাল সকাল। এই দেখো চিনি ঢালা শুরু হয়ে গেছে সকাল সকাল। তোমাদের দাদা ভাইয়ের কাজ চা, এখানে জল বসিয়ে দিয়েছে। আর এই দেখো আমি গতকাল রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম, তো মটরটা এখন সিদ্ধ করতে দেবো প্রেসার কুকারে। আর ময়দা মাখবো, লুচি হবে, লুচি ঘুগনি। এই দেখো বন্ধুরা, এখানে চা বসিয়ে দিয়েছি আবারও। তো এই চাটা হবে মা বাবা দিদা খাবে। আর এখানে দেখো মাসের শেষ, এই মাসের শেষ বলছি সরি, মাসের শুরু। আমার তেল ঢালাও শুরু। আগের দিন দেখেছো সর্ষের তেল ঢালছিলাম, আর আজকে ঢালছি সাদা তেল। তো লুচি হবে যেহেতু। চাটা নিয়ে চলে আসলাম ঘরে। আর ওই দেখো ওখানে দিদা চা খাচ্ছে, এখানে বাবু তোমাদের দাদা ভাই। এবার হচ্ছে আমিও চা খাবো। আর ওই যে সোফার উপরে দেখতেই পেলে আমার বাবা বসে আছে, বাবা কিন্তু চা খায় না। চাটা খাওয়া কমপ্লিট, চলে আসলাম রান্নাঘরে। আর এই দেখো মটর, আর তার মধ্যে দিয়ে দিলাম দুটো আলু ছাড়িয়ে। তো এখন মটর আর আলু সিদ্ধ করতেও আমি দিয়ে দিলাম। তো মটর আলুটা ওদিকে সিদ্ধ হোক, আর এদিকে হচ্ছে ময়দা মাখিয়ে নেব। তো আজকে দুই রকম ময়দা একসঙ্গে মিশিয়ে হচ্ছে লুচি করব। রুল ময়দা আর হচ্ছে গমের আটা, তো এই দুটো মিশিয়ে আর কি আমি লুচিটা ভাজবো। আর এদিকে তোমাদের দাদাভাই বাবুকে পড়তে দিয়ে বাজার এনেছে ইলিশ মাছের মুড়ো। আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর নিয়ে এসছে ভেটকি মাছ। এই ফার্স্ট টাইম কিন্তু আমরা আজকে ভেটকি মাছ খাবো। তো আর এখানে আছে লাল লাল বড় বড় সাইজের ভোলা মাছ। তো এগুলোই আজকে রান্না করব। কালকে যেহেতু মটন খাওয়া হয়েছে, সেই কারণে আজকে কিন্তু আর চিকেনটা রান্না করব না। আজকে তাই দু তিন রকমের মাছই হবে। আর এই দেখো এখানে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। আর মাছটা তোমাদের দাদাভাই ভেজে দেবে। আর আমি এখন ময়দাটা মাখানো হয়ে গেছে, লুচিগুলো আর কি বেলে নেব। তো এই দেখো মাছ কিন্তু আমার ভাজা কমপ্লিট। এই দেখো এদিকে মাছ, দু রকমের মাছই কিন্তু ভাজা হয়ে গেছে। তো রান্নাটা কিন্তু পরে করব, মাছটা আগে ভেজে রেখে দিলাম। আর এখানে দেখো মাকে বসিয়ে দিয়েছি লুচি বেলতে। আমার বাড়িতে আসলে কাউকে আমি বসিয়ে খাওয়াবো না। আর এখানে দেখো আমি নিজেও কিন্তু বসে নেই, আমি করছি মশলা। যেহেতু কারেন্ট ছিল না, কারেন্ট চলে গেলে আসতে অনেক লেট হয়। আর ওদিকে বাবা ভাজছে লুচি। আর এই দেখো লুচি কিন্তু অনেকগুলোই ভাজা হয়ে গেছে। আর খুন্তিটা দেখতে পাচ্ছ, আমার বাবা কিন্তু খুন্তি ধরে আছে। তো বাবা মা মেয়ে সবাই মিলে শুরু করে দিই কাজ। আর এই দেখো আমি লুচিটা তেলে দিয়ে দিলাম, আর বাবা কিন্তু এখনই উল্টাবে। আজকে সকালের ব্রেকফাস্ট লুচি ঘুগনি, আর তার সাথে রয়েছে দই, মিষ্টি দই। তো লুচিগুলো ভাজা হোক। লুচি ভাজা কমপ্লিট। এখানে ঘুগনির জন্য মশলাও কষিয়ে নিয়েছি। আর মটর আলু সিদ্ধ তো হয়ে গেছে, তো সেটাই আর কি দিয়ে দিলাম। আর মা বাবা আসলে কিন্তু অনেকটাই আরাম পাওয়া যায়। তো মা যেটুকু পারে করে, বাবাও যেটুকু পারে রান্নার কাজে আমাকে হেল্প করে। তো এই দেখো আমাদের লুচি একদম কমপ্লিট, গরম গরম ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি আর দই। এখন কিন্তু সবাইকে ব্রেকফাস্ট আর কি দিয়ে দেবো, সকালের জলখাবার। তো এই দেখো দইটা কিন্তু পাতে দিয়ে দিচ্ছি, আর ঘুগনিগুলো বাটিতে দিয়ে দিচ্ছি। আর আমার দিদা কত চিন্তা ভাবনা নিয়ে খাচ্ছে দেখেছো। তো দুটো লুচি নিয়েছে, তো আমি ওখানে বকছি, বলছি দুটো লুচি খেয়ে কী হবে, আমাদের কিন্তু এখন ভাত হবে না। তো লুচি টুচি খেয়ে চলে আসলাম রান্নাঘরে। এখানে হচ্ছে মাছের মশলাটা কষিয়ে নিলাম, মাছ তো ভাজাই আছে। আর এখানে ভাত হয়ে গেছে, উবুর দিয়ে দিলাম। তো এই মাছের ঝোল ভাত তাড়াতাড়ি করে করছি, কারণ তোমাদের দাদাভাই জানোই তো দুপুরের খাবার নিয়ে যায়। তো ও নিয়ে যাবে বলেই কিন্তু আমি তাড়াহুড়ো করে সকালের ব্রেকফাস্ট সেরে আবার এই দুপুরের জন্য রান্নাটা আর কি কমপ্লিট করে ফেললাম। তো মাছের ঝোল হয়ে গেছে। এখানে মাছের মুড়োটা, ইলিশ মাছের মুড়োটা আর কি ভাজতে দিয়ে দিলাম। আর রান্না করব কি বলো তো, ইলিশ মাছের মুড়ো দিয়ে হবে চাল কুমড়ো পুঁই শাক চচ্চড়ি। তো এটা খেতে আমার ভীষণই ভালো লাগে, আর খুবই টেস্টও হয়। এই দেখো চাল কুমড়োটাও কেটে নিয়েছে, কেটে ধোয়া হয়ে গেছে। এখানে পুঁই শাকটাও কেটে ধুয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু সবজিগুলো মা কেটে দিয়েছে, আর আমি শুধু ধুয়ে নিয়েছি।
চাল কুমড়ো আর পুঁই ডাঁটা, এটা কিন্তু কেনা নাই, দুটোই হচ্ছে আমার বাবার বাড়ির। আগের দিন তো তোমাদের দেখিয়েছিলাম। তো এই দেখো আমার কিন্তু সব রান্না বান্না কমপ্লিট। এবার আমি স্নান টান করে ফ্রেশ হয়ে মা বাবাদের সাথে একটু গল্প করব, তারপরে দুপুরের খাওয়া দাওয়া করব। তো সকালের ব্রেকফাস্ট কমপ্লিট আর দুপুরে রান্নাও হয়ে গেছে। আর এদিকে বসেছে লুডো খেলার আসর। দিদা, আমার দিদা আর বাবু এখন লুডো খেলছে। আর এইদিকে একজনের দোকান যাবে, রেডি হয়ে গেছে। আর আমি এখন ঘর মুছবো। এই দেখো বালতি জল সব নিয়ে চলে এসেছি। তো এই দোকান যাক, তারপরে ঘর মুছবো, নাহলে ঘরের তো অবস্থা 12টা বাজিয়ে দিবে। তো চলো ঘর মুছে নিই। আর আজকে লুডো খেলায় বাবুর কপালটা খারাপ যাচ্ছে, নসিবটা সেই বলে না এক একদিন যার যেদিন নসিব থাকে সেদিন যে কোনো খেলায় জিতে যায়। আর বাবু আজকে 3বার লুডো খেলাতে হেরে গেছে, সাপ খেলাতেও হেরে গেছে। তো এই হচ্ছে আর কি ব্যাপার, এবারে জিতে গেছে বলছে। তো জানি না, চলো এখন আবার পরে আসছি, কাজবাজ কমপ্লিট করে নিই। তো বন্ধুরা সমস্ত কাজ বাজ কমপ্লিট। আর এই দেখো স্নান করে চলে আসলাম। আর আজকে একটু মাথায় শ্যাম্পু দিয়ে নিলাম। আর ওয়েদারটা তো খুবই খারাপ, আজকেও তেমন ভাবে রোদ্দুর উঠেনি। তো আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে, জানি না কি হবে। তো এবারে হচ্ছে খাওয়া দাওয়ার পালা। রান্না বান্না কি হয়েছে সেটা তো তোমাদের দেখালাম। তো আর হচ্ছে রান্না বান্না দেখাচ্ছি না, তো একবারে খাওয়া। তো বাবু আজকে সকালে ভাত খায়নি, লুচি খেয়েছে। তো চলো এখন সবাইকে খেতে দিয়ে দিই আর আমরাও খেয়ে নিই। এখন বাজে হচ্ছে 1:30। আর কি বলো তো, এখন একটু ব্যস্ত, তো সেই কারণে তেমনভাবে ভিডিও দেখতে পাচ্ছি না কেউ। কিন্তু প্লিজ আমাদেরকে ভুলে যেও না। তো আমাদেরকে মনে রেখো, একটু টাইম পাই, তারপরে আজকে মা বাবারা বাড়ি চলে যাবে, তারপর থেকে হয়তো বাবুকে পড়াবো আর ভিডিওগুলোও চালিয়ে রাখবো। আর ছোট্ট একটা কমেন্ট করবো, কিছু মনে করো না, এখন ছেলের পরীক্ষা তো সেই কারণে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। এই দেখো সবাই লাঞ্চ করতে বসে গেছি আর তাড়াতাড়ি খাচ্ছি। মা বাবা ওরা আর কি বাড়ি চলে যাবে বিকাল 6টার ট্রেনে। তো এখানে সবাই খেতে বসে গেছে। আর ওখানে আমার ভাত বাড়া আছে, আমিও খাবো। আর একটু আমি ক্যামেরা বন্দি করলাম, তো এটাই হচ্ছে স্মৃতি, থেকেই যাবে। খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে, এসে দেখছি আবারও বসে গেছে লুডোর আসর। আর আজকে আমার দিদা, বাবু, মা, বাবা 4 জনাই কিন্তু খেলা করছে। তো প্রথমে বাবু আর দিদাকেই দেখিয়েছি, তারপরে মা বাবা আসলো, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই দেখো আমার মা বাবা রেডি হয়ে বসে আছে, বাড়ি যাবে। আর ওখানে আমার বাবা কি বলছে, আর এখানে দেখো আমার দিদা শাড়ি টাড়ি পরে শুয়ে আছে। আমি বলছি এখনও ট্রেনের টাইম হয়নি। তো সেই কারণে দিদা বসে থেকে থেকে শুয়ে পড়লো। আর যেটা বলছিলাম তোমাদেরকে, আমার বাবা বলছে কি যে এবারে আমার মেয়ে ভিডিও করবে যে আমার বাবা মা বাড়ি চলে যাবে। হ্যালো বন্ধুরা, তো এগুলোই আর কি আমার বাবা বলছিল। আর এই দেখো বলতে বলতে কিন্তু বাড়ি থেকেও বেরিয়ে গেছি। আর মেঘও কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি বললাম বারবার করে যে যেতে হবে না, তো ওরা শুনলো না। যেহেতু ভাই বাড়িতে একাই আছে, সেই কারণে আরও চলে যেতে হলো মা বাবাদেরকে। তো এই দেখো আমি এখন যাচ্ছি টুকটুকিতে তুলে দেওয়ার জন্য। আমি আবার পিছনে তাকাচ্ছি যে দিদা কোথায় গেল। তো ওই দেখো আমার দিদা। তোমরা আবার হয়তো বলবে যে তোমার দিদাকে কেন বেশি দেখাওনি। আর বাবা বলছে হ্যাঁ, তো দিদাকে একটু বেশি করে দেখাগা। তো এই নিয়ে আমি আর বাবা সবসময় আর কি হাসাহাসি করি এটা সেটা নিয়ে। আর এই দেখো আজকে কপালটা খুবই ভালো, তো সামনে একদম টুকটুকি পেয়ে গেছে। তো এই দেখো এই টুকটুকিটা করে আর কি ওরা চলে যাবে। তো টুকটুকিতে সবাই মিলে আর কি চেপে পড়লো। আর আমি ওখানে ভাড়া করছিলাম টুকটুকির কত করে নেবে। তো এই দেখো এবারে বাবা মাকে টাটা দেওয়ার সময়, তো টাটা দিয়ে চলো এবার বাড়ি যাই। তো বন্ধুরা মা বাবা চলে যাওয়ার পরে আর তোমাদের সামনে আসা হয়নি। বাবুকে পড়াচ্ছিলাম, বাবুকে ইংরেজি পরীক্ষা, তো বাবুকে পড়াচ্ছিলাম। তার মধ্যে আবার ওর বন্ধু মানে আর কি ওর বন্ধু আর কি মা ফোন করেছিল, কথা বলছিলাম, যে আর ভিডিও করা হয়নি। তো একবার চলে আসলাম তোমাদের দাদা ভাই আসার পরে রাতের ডিনার নিয়ে। তো ডিনারে চপ, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, তো এটাই ডিনার করবো। তো চলো ডিনারটা করে নিই। আর ভিডিওটাও এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে টাটা, বাই, গুড নাইট।